আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিজাস ডেইলি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কাঁচা কাঁঠালের তরকারির রেসিপি। অনেকে আবার এই তরকারিকে ইঁচড় বলে। তো চলেন দেখতে থাকুন আমি কিভাবে রান্না করেছি। প্রথমে আমি কাঁচা কাঁঠাল কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কাঁচা কাঁঠালের তরকারির জন্য অফ ক্যামেরায় আমি মশলাগুলো কেটে রেডি করে রেখেছিলাম। এখন আমি মশলাগুলো শিলপাটায় বেটে তুলে নিয়েছি। এবার চলে যাব মেন রেসিপিতে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু শুকনো ঝালের গুঁড়া। মশলাটা এভাবে কিছুক্ষণ কষানোর পরে এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাথে মশলাটা আমি একটু সময় নিয়ে কষাবো। চেষ্টা করবেন মশলাটা একটু সময় নিয়ে কষানোর, তাতে তরকারিতে টেস্ট বেশি আসবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠালগুলো। কাঁঠালগুলো আমি আগে থেকে প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম। মশলার সাথে কাঁঠাল আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। কাঁঠালটা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে আমি একটু পানি দিয়ে দিব। খুব বেশি পানি দেওয়া লাগবে না, কারণ কাঁচা কাঁঠালের তরকারিতে ঝোল থাকে না, একটু মাখো মাখো টাইপের হবে। আর আমার রান্না করতেও খুব বেশি টাইম লাগবে না, কারণ আমি আগে থেকে প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছি। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিব। এখন আমি ভেজে রাখা জিরা গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।